চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে জায়গা থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজির ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তানিকে দেখতে পাচ্ছ। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে শিবরাত্রি, তো সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজ একটু গরম গরমও লাগছে, তো চলো। আর হচ্ছে আজকে শিবরাত্রি ব্লগটা অনেকটা লেটেই এসছে, কিছু করার নেই, শরীরও ভালো লাগছে না, আর অনেক প্রবলেমের জন্য ভিডিওটা ঠিক মতো আমাদের যাচ্ছে না। তো চেষ্টা করছি যাতে এক লাইনে আসে। তো চলো ফটাফট আগে এদিকে গুছিয়ে আমাকে আবার জল, আজ বাড়িতেই জল ঢালবো, বাইরে যাব না। তো চলো দেখতে থাকো। জমে গেছে এই কদিন, এত ঠান্ডা পড়েছিল না, আর মানে কাচবো কি, কাচার ইয়ে ছিল না, আর রোদও সেরকম হচ্ছে না, ঠান্ডা যেতে যেতে এটা দিয়ে যাচ্ছে, এই দিয়ে যাচ্ছে, সেই জন্য অনেক জামা পরে রয়েছে। তা সেগুলো দেখে আজকে ইচ্ছা আছে, চলছে এখন এইগুলো করব, কি কি করব। তা চলো। আর ওদিকে তো রান্নাঘরে আমি গোছগাছ করে এসেছি, মা ওদিকে রান্না শুরু করে দিয়েছে, গরম গরম চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে। আর আজকে চাটা কে বানিয়েছে? আজকে চাটা তানি বানিয়েছে। তা না, আজকে চাটা সত্যি দারুণ হয়েছে চাটা। আর সকালে ঘুম থেকে উঠে দুধ চা না খেলে একদম এনার্জি আসে না। তা কারা আমাদের চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না, ও র চা আমাদের হবে না, কারণ দুধ চার যে আলাদা এনার্জি, সেটা র চা একদম হয় না। তবে আমাদের এই মতের সঙ্গে কারা এক রয়েছে অবশ্য করে কমেন্টে জানাও, যারা সকালে দুধ চা খাও। চিনি দেওয়া চিনি ছাড়া না, চিনি দেওয়া। তা চলো, এদিকে তো ঘরের কাজগুলো করছি, তানি এদিকে গোছগাছ আনলা, গোছগাছগুলো করছে। চুলের অবস্থা দেখো, 12টা বাজিয়ে দিয়েছি। আমি ওদিকে পুজোর অনেক জামা কাপড়গুলো আছে, সেই জামা কাপড়গুলো আজকে এক জায়গায় করছি। অনেক কিছু কাজ আজকে, সব কাজ করে উঠতে পারবো না, কিছু কিছু কাজ আজকে মেটানোর ইচ্ছা আছে, দেখা যাক চলো। আর ঠান্ডার জন্য একদম জমে গেছিলাম, সত্যি যা ঠান্ডা পড়েছিল। আজকে একটু ঠান্ডাটা কম মাত্রায়, কিন্তু ঠান্ডা আছে, এটাই। কিন্তু আমাদের এই দিকটা না কি সমস্যা, আমাদের এইদিকে প্রচন্ড হাওয়া, রোদটা আসে না, যার কারণে এই অসুবিধাটা হচ্ছে, হাওয়াটা প্রচুর। তা চলো আগে রান্নাঘরে যাই, রান্নাঘরে কি কি হচ্ছে একবার তোমাদের দেখিনি, চলো। এই যে এদিকে বিছনাগুলো একেবারে গুছিয়ে দিয়েছি, আর এদিকে রান্নাঘরটায় একবার দেখে নাও। আজকে আমাদের মেনু, এদিকে অলরেডি ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে আজকে সোয়াবিন। ওমা, সোয়াবিন দিয়ে কী করবে? সোয়াবিনের ডালনা। তা আজকে সোয়াবিনের ডালনা হবে, তাই দেখো সোয়াবিন বার করা হয়ে গেছে। আর কালকে বাজারের থেকে যা পেঁয়াজ রসুন সব আনা হয়েছে, এগুলো সব ঝুড়িতে এইভাবে আমি রেখে দিলাম। আর এইদিকে সকালে বস্তা তোমাদের দেখিয়েছিলাম, আলুগুলো আনা হয়েছে। আজকে সকালে সব এগুলো সব ঠিকঠাক করে স্ট্যান্ডে একদম গুছিয়ে রেখে দিলাম। আর আজকে তো সোয়াবিনের ডালনা হবে, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে কুমড়ো, গাজর, বেগুন, আলু এই দিয়ে, আর এর সঙ্গে অ্যাড হচ্ছে এই যে বাঁধাকপি, এই দেখো বাঁধাকপি, এই দিয়ে একটা হচ্ছে পাতলা তরকারি, তাই তো মা? এই দিয়ে এই যে কুমড়ো, গাজর, বেগুন, আলু, আর এর সঙ্গে বাঁধাকপি দিয়ে একটা পাতলা তরকারি মতো করা হবে, পাতলা ঝোল করা হবে। আর এদিকে সয়াবিনের ডালনা হবে, আর দেখা যাক ডাল হলে ডাল হবে রান্না। আর এদিকে আমাদের বেলার চা হবে বলে এদিকে চার প্যাকেট বের করা হলো। চলো এখানে তো সোয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আজকে তো আমরা এখনও সকালে কিছু খাইনি, আগে বাবার মাথায় জল ঢালবো, তারপর হচ্ছে খাবো। আর আজকে তো লুচি খাবো, আজকে আমি সাবু টাবু খাবো না, কারণ সাবু খেলে আমাদের প্রচণ্ড অসুবিধা হয়, অ্যাসিডিটি হয়ে যাওয়ার একটা ইয়ে থাকে, ওই জন্য খাবো হচ্ছে লুচি। তো চলো ওটা পরে বানাচ্ছি। আর এইদিকে সোয়াবিনটা সিদ্ধ হবে, সোয়াবিনের তরকারিটা হবে, কারণ বাবা আর মা খাবে, তো আজকে পুরোটাই নিরামিষ হচ্ছে। তো চলো ফটাফট আগে এদিকে কাজ সারি, মাকে খেতে দেবো, বাবা খাওয়া হয়ে গেছে। তো চলো আর বাদবাকি কাজগুলো কমপ্লিট করি আগে। তো এইদিকে জামা কাপড়গুলো সব ভিড়, এগুলো তো তানি সব গোছগাছ করছে, আমি ওইদিকে রান্নাঘরে সব কিছু গোছগাছ করে আসলাম। আজকে কি কি হবে মেনু, সেগুলো সব গোছগাছ করে এই মাত্র রান্নাঘর থেকে ঘরে ঢুকলাম। আর তারই তো এইদিকে ঘরটার গুছাচ্ছে, এইদিকে আনলাও, এই দেখো এইদিকে আনলা ঢাল্লা সব ওর গুছানো হয়ে গেছে। এদিকে বিছনাও একদম পুরো রেডি। আর এই জায়গাটা ও এই মাত্র গুছালো। আর কালকে কতগুলো জামা কাপড় কাচা হয়েছিল, আর এই ওয়েদারের জন্য একটুখানি শুকাতে সময় লাগছে, মোটামুটি হালকা হালকা অনেকটাই শুকিয়ে এসছে। আর আজকে সারাদিন থাকলে মোটামুটি হয়ে যাবে। তা এই জামা কাপড়গুলো আবার সেই হ্যাঙ্গার করে মেলে দেওয়া হয়েছে।
তা চলো, এদিকে তো গোছগাছ করছে তানি, আর এদিকে তোমাদের চলো আমাদের এখানে সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে, মা এখানে ভাজা শুরু করে দিয়েছে। তো সোয়াবিনটা ভাজা হয়ে গেলে মাকে বললাম কয়েকটা সোয়াবিন রেখে দিও, আমি জল ঢেলে সোয়াবিন ভাজা খাবো। তো মা বলে ঠিক আছে। তো চলো, আর এদিকে এই দেখো ঝুমি কী করছে, ঝুমিও চলে এসেছে এখানে টুকটাক কাজ করছে, মাকে হেল্প করে দিচ্ছে। সবজিপাতি তো সকালেই কাটা হয়ে গেছিলো, সেগুলো মা বসিয়ে দিল। তো চলো, এই সবজিটা রান্না হয়ে গেলেই মোটামুটি রান্নার দিকে সব শেষ। আর হচ্ছে এদিকে হুলস্থুল অবস্থা যেটুকুনি আছে সেটা ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওইদিকে সব কাজকর্ম করে এসেছি, দেখো ভাজা সোয়াবিনটা রেখে দিয়েছি, যে এটা পরে খাবো, জল ঢেলেই হচ্ছে খাবো। তো চলো, জল ঢেলে একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। তো চলো ফটাফট আগে এদিকে কাজ মোটামুটি গুটিয়ে এসছে, আর একটু বাকি আছে, তারপরে চান করতে চলে যাব সবাই দুজন মিলে করে একটু বাইরে যাব। চলো। তো চলো, এদিকে আমার পুজো বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো ঘরটরগুলো একদম পুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর তার সঙ্গে দেখো এদিকে কাজ টাজ তো শেষ হয়ে গেছে, আর এদিকে চা নিয়ে চলে এসেছি। এই চা না খেলে হবে না, তাই এখন একটু চা খাবো, চা খেয়ে কিছুদিন একটু বসবো, তারপর চলে যাব ফ্রেশ হতে। আর এদিকে রান্না চলছে, তা রান্না চলবে, মা রান্না শেষ হবে, তারপরে গিয়ে একেবারে রান্নাঘর পরিষ্কার করবো। এখন না, ফ্রেশ হয়ে নিয়ে আমরা আমাদের কাজগুলো একটুখানি সেরে নেবো, তারপরে মার রান্না শেষ হওয়ার পর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো। চলো, ওদিকে তো কাজটা শেষ, রান্না বান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে। তো সে ঝুমিয়ে এসছে রান্নাঘর পরিষ্কার করতে। তো রান্নাঘর পরিষ্কার করে নিলেই আমি তো যাচ্ছি ফ্রেশ হতে, আমার পরে ঝুমি চলে যাবে। তো এখানে বাইরে আমাদের ফ্ল্যাটে কিছু কাজ হচ্ছে বলে আওয়াজের জন্য আমি এই সাউন্ডটা বন্ধ করতে বাধ্য হয়েছি। আমি এক্সট্রা সাউন্ড দিয়ে দিচ্ছি, তো কিছু মনে করো না। তো চলো, দেখতে থাকো। চলো, আমরা যে বলেছিলাম বাড়িতে চান টান করে জল টল ঢেলে একটু বেরোবো, নিজেদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করলাম। আর দেখো যেখানে এসেছি সেখানেও আজকে রাত্রি বিকেল থেকে তো জল ঢালা হবে, তার জন্য সব রেডি করে রেখেছি। খুব সুন্দর, যেখানে যেখানে দেখছি সেখানে একটু খুব সুন্দর করে সাজিয়েছে, মনে হয় একটা বিয়ে বাড়ির মতো সাজিয়েছে। তো চলো, তো দেখো কি সুন্দর সাজিয়েছে, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো বাইরে কাজ কিছু ছিল, সেগুলো কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। এখন ভাজা হচ্ছে লুচি, গরম গরম লুচি। তো এখন লুচিগুলো ভাজা হবে। তো আর ওখানে সিমাই করা হয়েছে। তো চলো, তো লুচি সিমাই আর তরকারি দিয়ে দুপুরে খাবো। তো চলো।